বাটারফ্লাইতে একটা পোজ দেবো কি? গুড আফটারনুন, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার আলিপুর কোর্টের এখন এটা রয়েছে ছাদ থেকে, আমাদের বার্ড লাইব্রেরির ছাদ থেকে তোমাদের সাথে ব্লগটা শ্যুট করছি। আর এই দেখো, আজকে আমাদের কোর্টে মানে প্রি পূজা খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। সেই উপলক্ষে একটু ফটোশ্যুট তো করতেই হবে সবাই। আর দেখো ছাদে কি সুন্দর গ্রিনারিজ আমাদের এই আলিপুর কোর্টের, এই জন্য না খুবই ভালো লাগে, এত গাছপালা এত কিছু। আর এই দেখো ছাদের এই পিছন দিকে দেখো রান্নাবান্না কিন্তু হচ্ছে, তাই চলে এসেছি ছাদে কি হচ্ছে না হচ্ছে, রান্নাবান্না কতদূর কি বাকি আছে দেখার জন্য। আর এই একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তাহলে চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো স্যালাডের জন্য শসা কাটা হয়েছে, আর চপগুলো ওরা রেডি করছে, তারপরে গরম গরম চপ ভাজা হবে। আর এই দিকে মাটন রেডি। মোটামুটি কি হচ্ছে না হচ্ছে দেখে নিলাম। চলো নিজেরাই আবার রেডি হতে হতে আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম, তার মধ্যে গল্প আড্ডা হচ্ছে, এইসবও চলতে থাকে। আমাদের কোর্টে যেমন খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে গেলে বুধবার আর শুক্রবার ছাড়া করা পসিবল হয় না। আজকে শুক্রবার 4 তারিখ, তাই জন্য আজকেই করা হলো। আর 2 তারিখে বুধবার ছিল, কিন্তু 2 তারিখে তো গান্ধী বার্থডের জন্য ছুটি ছিল আর মহালয়াও ছিল। তাই এবার একজন কেউ সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, 4টে বারে কেউ না কেউ কোনো না কোনো পুজো উপোস কিছু না কিছু থাকে। এবার আমাদের এই ঘরে আমাদের লাইব্রেরির যে খাওয়া দাওয়া সেইটা আজকে শুক্রবারেই হয়ে যাচ্ছে, কারণ এর পরে না কালকে শনিবার অবধি রয়েছে। তারপরে অনেকেই কিন্তু মানে আর আসতে চায় না, কারুর বেড়ানোর টিকিট কাটা হয়ে যায়, ওই জন্য একটু আগে আমাদের একদম লাস্ট দিনে খাওয়া দাওয়া হতো, কিন্তু এখন আর সেইটা হয় না। এখন যতটা সম্ভব মানে 2-4 দিন আগেই চেষ্টা করা হয় খাওয়া দাওয়াটা করে নেবার। এই দেখো খাওয়া দাওয়া কিন্তু এবার শুরু হয়ে গেছে। এইভাবেই আজকে এই দিনটা কিন্তু কাজকর্মের ফাঁকে ফাঁকে সব মধ্যে কাজকর্মও হচ্ছে, ফাঁকে ফাঁকে সবাই যে যার মতন কাজ সেরে এসে খেয়েও নিচ্ছে। খুব দারুণ এনজয় করলাম আজকের দিনটা। হ্যাঁ, যার মাটন চিকেন একটু বলে দিও কিন্তু। কিছু বলো, কেমন খাচ্ছ? খুব ভালো খাচ্ছি, খুব আনন্দে খাচ্ছি, রান্না খুব ভালো হয়েছে। বাটারফ্লাইতে একটা পোজ দেবো কি? আমায় নিয়ে তুলেছো? না, তোমাকে নিলাম না তো, তুমি একবার খেয়েছো আবার তুলবো? এই লোকে বলবেটা কি? আমি খেয়েই চলেছি। হ্যাঁ, খেয়েই চলেছো। এই নিরুপমদা, মিতাহারি, নিরুপমদার বক্তব্যটা কি? শুধু প্লেটটা নিয়ে কি বলো কিছু? কেমন খাচ্ছ বলবে তো? অতটা খেতে হবে না, যতটা খেতে পারবে খেয়ে তাহলে সেটা বলবে তো যে কীরকম হয়েছে না হয়েছে। দারুণ দারুণ। এই দেখো এখন বাজে 7টা, এই জাস্ট 5 মিনিট হলো কোর্ট থেকে ফিরেছি। খাওয়া দাওয়া হইচই আড্ডা করে অনেকটাই টাইম কেটে গেছে। তবে যাই হোক, এখন বাড়িতে এসেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরোবো। এরপরে যাব শুভদের বাড়িতে। আর মুনিয়ারা আসছে, মানে বোন আসছে, ভগ্নিপতি, ওরা শুভদের বাড়িতে যাবে, কারণ আমাদের সামনে শুভর ছেলেদের অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে। সেই জন্য ওরা তো থাকতে পারবে না, আজকে শনিবার ওরা একদিনের জন্য এসছে, সেই কারণে শুভদের বাড়িতে দেখা করতে যাবে।
এরকম করে নাম কি? ওরকম করে দিবি। দাদাকে দেখে মুখ চুপনা হয়ে গেল কেন? দাড়িওয়ালা দাদা পছন্দ হয়েছে। দাড়িওয়ালা দাদা খেলে ওদের বাড়ির সামনেই এই মা কালীর মন্দিরটা দেখো, আর পুজো বলে সাজিয়েছে, কি ভালো লাগছে। আর যাই হোক, আজকের ব্লগটা তাহলে এইটুকুই। আর খুব শিগগিরই আবার হাজির হয়ে যাচ্ছি অন্নপ্রাশনের ব্লগ নিয়ে। তাহলে ভালো থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।